বিরিয়ানি টেক্সচারটা দেখুন, কালারটা দেখুন, জবরদস্ত কালার। প্রত্যেকটা পিস দেখতে পাচ্ছি বেস্ট স্ট্যান্ডার্ড। এখানে রিয়াজি পোর্শন অনেকটা আছে, কালার টেক্সচার কিন্তু জবরদস্ত। আজকে চলে এসেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর শহর আমার খুবই প্রিয় শহর। এখানে বহুবার এসেছি, যেখানে 1 বছর আগে এসেছিলাম শাহি বিরিয়ানিতে। শাহি বিরিয়ানিটা কৃষ্ণনগর যা জর্জ কোর্টের পাশেই একদম জবরদস্ত বিরিয়ানি দোকানটা ছিল। গতবার এসে বিরিয়ানি খেয়ে সত্যি ফিদা হয়ে গেছিলাম। পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি, কিন্তু তার মধ্যে ইনগ্রেডিয়েন্ট উপাদানগুলো কিন্তু জবরদস্ত দিয়েছিল। আর 1 বছর পরে আজকে খেয়ে দেখবো কীরকম কী বিরিয়ানিটা আছে। আর বিরিয়ানির দোকানটা কিন্তু নতুন রূপে বা নবরূপে সাজানো হয়েছে, একটু হুলিয়াটা পরিবর্তন হয়ে গেছে। আর এই দোকানে বিরিয়ানিটা একটু চলুন, হাইটা তো হয়তো নামাচ্ছে এখন, সেটা দেখি। আর একটা কথা না বললি নয়, এখানে বিরিয়ানি কিন্তু 100 টাকা থেকে এখনও শুরু হয়। 1 বছর আগেও ছিল দাম, এখনও তাই আছে। আর মাটন বিরিয়ানি কিন্তু এখানে 140 টাকাতেও পাওয়া যায়, যেখানে এত বড় সাইজ হবে না, মাটনটা একটু ছোটো হবে। চলুন আগে চলুন একটু ঘুরে আসি। শাহি বিরিয়ানিতে এসে শাহি বিরিয়ানির ওনার আমার সামনে দাঁড়িয়ে আছে, আর সাথে আছে শাহি বিরিয়ানি, তাই তো? আর এটাতে কি আছে, মাটন চিকেন কি দুটোই নাকি না একটা আলাদা? এটাতে রয়েছে মাটন। এটাতে মাটন আছে। তোমাদের তো মাটন আর চিকেন দুটো একদম আলাদা। সকালবেলা আমরা আলাদা করি, রাতের বেলাটা মানে সম্ভব হচ্ছে না, কারণ রাতের বেলা যদি মাটনের সেল বাড়ে তাহলে আমি আলাদা করতে পারবো। আচ্ছা, তখন কারণ রাতের বেলা যদি 15টা 20টা মাটন হয়, ওই জন্য আমি আলাদা হাঁড়ি করতে পারছি। দুপুরবেলাটা আলাদা, দুপুরবেলা আলাদা হচ্ছে। এবার যদি রাতের সেল মাটনের সেল হাই হয়, তখন আমি মাটনে আলাদা। একদম একদম বুঝতে পেরেছি। বাহ, বিরিয়ানির কালার টেক্সচার তো সেই একদম জব্বর। তোমাদের বিরিয়ানির দাম কিরকম রেখেছো? নর্মাল মাটনটা 140, ডিম ছাড়া। ডিম ছাড়া? আচ্ছা, নর্মাল মাটন। আর শাহি মাটন হচ্ছে 280 টাকা। 280 টাকা? হ্যাঁ, ওটা হচ্ছে 200 থেকে 220 গ্রাম মাটন থাকবে। 200 থেকে 220। বাহ, 200 কমে যাবে না, 220 ওপরে যাবে না। বাহ বাহ বাহ। আর এর মধ্যে কি ডিম আছে? হ্যাঁ হ্যাঁ, ডিম থাকে, তাই তো? তাহলে কি কি থাকছে এক প্লেটে? ডিম থাকবে, মাটন থাকবে, আলু থাকবে, রায়তা থাকবে, স্যালাড থাকবে। রায়তাও থাকবে, আবার স্যালাডও আছে। বাহ, সব দিয়ে 280 টাকা স্পেশাল। আর সেটা যদি একটা মাটন হয় আর ডিম ছাড়া, একটা মাটনের জন্য ওটাও তো একটা মাটন, এটাও তো একটা মাটন। ওটা 200 থেকে 220 গ্রাম। আর এটা হচ্ছে নরমাল মাটন থাকে, এটা রেয়াজির উপর থাকে না। আচ্ছা, এটা ছোট মাটনের সাইজ, 100 থেকে 110 গ্রাম। বাহ, আলুগুলো কিন্তু জব্বর কালার। ঠিক আছে। এইবার চলে আসছে মাটন। এইটা হচ্ছে 140 টাকার মাটন, তাই তো? 140 টাকা বিরিয়ানির মাটন। শাহি তো খুঁজতে হবে, যেহেতু নিচে আছে। এটা মাটন বিরিয়ানি মাটন, এখানে 2 রকম মাটনই আছে। কালারটা কিন্তু জবরদস্ত। এই হচ্ছে এসে গেছে শাহি বিরিয়ানির মাটন, যার ওজন 200 থেকে 220 গ্রাম, যেটা রিয়াজি পিস। কালার টেক্সচার কিন্তু জবরদস্ত, সত্যি দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। এইটা হচ্ছে রিয়াল ফাটাফাটি। আচ্ছা, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, তাই তো? হাড়ির উপরের টেক্সচার একই রকম, মানে উপরে সেই সাদা রাইস আছে, আর উপরে কিন্তু বেরেস্তা দেওয়া আছে, অনেকটা পরিমাণে বেরেস্তা। খোয়াও দেওয়া আছে, মানে খোয়া ক্ষীরও বেশ পরিমাণে দেওয়া আছে। এখানে ক প্লেট করে হয় মোটামুটি এক এক হাড়িতে? 55 খানা। 55 প্লেট। এখানে চিকেন বিরিয়ানি 100 টাকা থেকে শুরু। এখানে সাইজ কিরকম থাকবে? চিকেনের সাইজ থাকবে 120 থেকে 30 গ্রামের মতো। 120 থেকে 30 গ্রামের মতো হবে হচ্ছে চিকেনের সাইজ। আর যেটা তোমার শাহি চিকেন বিরিয়ানি, সেখানে চিকেনের সাইজ কত হয় মোটামুটি? ওটা ডবল পিস চিকেন, ডিম, চিকেনটা ডবল পিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিম যাচ্ছে। ডিম যাচ্ছে, ওটা কন্টেনারে যাবে। আচ্ছা, রায়তা যাবে, স্যালাড যাবে। বাহ বাহ। এই হচ্ছে চিকেনের পিস দেখুন। এটা হচ্ছে 100 টাকা চিকেন বিরিয়ানির একটা চিকেন, আর 120 থেকে 130 গ্রামের চিকেনের পিস আছে এটা। আর এটা হচ্ছে যেটা 100 টাকার চিকেন বিরিয়ানির চিকেন। আর যদি কেউ শাহি বিরিয়ানি নেয়, তাহলে এরকম 2 পিস চলে আসবে। প্রত্যেকটা পিস কিন্তু স্ট্যান্ডার্ড, বেশ ভালো। তো প্লেটিং করে নিয়েছি। দেখুন মাংসের পিসটা সত্যি অনেক বড়, সঙ্গে একটা আলু আছে, আর সঙ্গে একটা ডিম তো আছে। শাহি বিরিয়ানিতে কিন্তু ডিম পাওয়া যায় এখানে, আর নর্মাল বিরিয়ানিতে কিন্তু এখানে ডিম নেই। তার সঙ্গে এই কনফিউশনটা কিন্তু না থাকে, তাই মাথায় রাখবেন, অনলি শাহি বিরিয়ানিতে ডিম আছে। আর সাথে যে চিকেন চাপটা নিয়েছি, চিকেন চাপটা দেখুন 65 টাকায় জবরদস্ত একটা চিকেনের পিস আছে, যার ওজন 130 থেকে 140 গ্রামের মতো হয়। বেশ ভালো সাইজের চিকেনের পিসটা হয়। সাথে স্যালাড হিসাবে এখানে সকলকে দেওয়া হয় পেঁয়াজ শসা, আর থাকে সাথে এরকম রায়তা। এইটা দিয়ে 280 টাকার শাহি বিরিয়ানি। আর যদি আপনি নর্মাল বিরিয়ানি নেন, যেটা মটন বিরিয়ানির ক্ষেত্রে 140, চিকেন বিরিয়ানির ক্ষেত্রে 100 টাকা। এবার খাওয়া দাওয়া শুরু করা পালা। এখানে চলে এসে দেখুন রায়তা। রায়তাটা কিন্তু শাহি বিরিয়ানির সাথে কমপ্লিমেন্টারি থাকে, সে চিকেন নিন বা মটন নিন। কিন্তু যদি নর্মাল বিরিয়ানি নেন, যেটা 100 টাকা বা 140 টাকা বিরিয়ানিতে কিন্তু রায়তা থাকে না। তবে আপনাদের কাছে একটা অপশান আছে, রায়তাটা আলাদাভাবে 40 টাকাতে নিতেই পারে। তো শাহি বিরিয়ানি তো শুরু করে দিয়েছে অলরেডি খাওয়া। সেখানে একটা হচ্ছে বেরেস্তাটা আছে। আর দেখুন প্রত্যেকটা রাইস দেখুন লং গ্রেন বাসমতি রাইস। চাউলের কোয়ালিটি ভালো, হালকা জুসি বিরিয়ানি। ড্রাই বিরিয়ানি একদমই না, কিন্তু বিরিয়ানিটা একটু লাইট।
বিরিয়ানির মধ্যে কেওড়া জল, গোলাপ জল, অতিরিক্ত এসেন্স একদম নেই। ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার, বিরিয়ানির মশলা ফ্লেভার, বেরেস্তা মুখে পড়ছে, দুর্দান্ত কোয়ালিটি বিরিয়ানিটা। ফাটাফাটি কোয়ালিটি বিরিয়ানিটা, রাইসটা সত্যি ফাটাফাটি। আমরা বাংলার বিভিন্ন জায়গায় গেছি, দেখেছি বিরিয়ানি যখন ভালো হলে পারে সেখানে মানুষরা যাবে। 1 বছর ধরে দোকানটা কিন্তু সুনামের সঙ্গে কৃষ্ণনগরে ব্যবসা করে চলছে শুধুমাত্র কোয়ালিটির জন্য। কোয়ালিটি ভালো না থাকলে এরকমভাবে দোকান কন্টিনিউসলি চলা সম্ভবই না। প্রচুর কৃষ্ণনগরে কিন্তু দোকান হয়েছে, অনেক দোকানে কিন্তু ভালো বিজনেস হয়তো করতে পারছে না। মেন কোয়ালিটি, জবরদস্ত কোয়ালিটি। রাইসগুলো দেখুন একদম ঝরঝরে রাইস, টেস্ট লেভেলও কিন্তু জব্বর। আর সবচেয়ে বড় কথা, রাইস কিন্তু অনেকটাই নিয়েছিলাম, তার বাইরেও দেখুন এখানে কতটা পরিমাণ রাইস আছে। অর্থাৎ একটা শাহী বিরিয়ানি নিয়েও কিন্তু দুজনে মিলে শেয়ার করতে পারেন যারা একটু কম খেতে চান। বেশ সুন্দর। এবার একটু আলু দেখি। আলুটা দেখুন নরম তুলতুলে আলু। আজকে রবিবার এসে খুব ভিড় হয়ে গেছে অলরেডি দোকানে। দেখুন আলু দেখুন একদম নরম তুলতুলে আলু। আলুটার মধ্যে বেশ সুইটনেস, মানে বেশ মিষ্টতা আছে। আলুটা মাটনের জুসে বয়েলড হওয়ার জন্য বেশ ভালো ফ্লেভারও আছে। আলু দিয়ে বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগছে। এই জন্য দেখলাম বেশ কয়েকজন এসে দেখলাম আলু বিরিয়ানি নিয়ে গেল। বুঝতে পারলাম আলুটা অনেকের কাছে বেশ প্রিয় এখানে। এবার মাটনটা দেখি, মাটনটা বলি। মাটনটা দেখুন অলরেডি আমি খুলে ফেলেছি। সেখানে রিয়াজি পোর্শন অনেকটা আছে, আর সঙ্গে দেখুন মাটনও আছে। দুটো দিয়ে জবরদস্ত মাটন বিরিয়ানিটা। এটা অ্যাকচুয়ালি চর্বি তো বটে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলে হার্ড চর্বি, যার জন্য এই চর্বিটা কিন্তু কখনো গলে না, আর এটা মাংসের সাথে থাকে, খেতে কিন্তু সত্যি ভালোবাসে। এটা এই রিয়াজি পোর্শনে কিন্তু অনেকের দিবানা হয়, আবার অনেকের কাছে ভালো লাগে না। শুধু আপনারা চাইলে এখানে বলতে পারেন যে আপনার কোন পোর্শনটা দরকার, ফ্যাটলেস কি ফ্যাট সহ। যারা ফ্যাটলেস বলবেন তারা ফ্যাটলেস দেওয়ার চেষ্টা করেন। পুরো মাখন, পুরো মাখন, অসাধারণ খেতে মাটনটা। আর পুরোপুরি দেখুন পিঙ্কিশ কালারের মাটন, মাটনের কোয়ালিটিও সেই। একবার এই বিরিয়ানি খেলে কৃষ্ণনগরে আসলে বারবার এই বিরিয়ানি খেতে ইচ্ছা করবে। কৃষ্ণনগরের জজকোর্ট থেকে শুরু করে তার আশেপাশে বিভিন্ন অফিসে প্রচুর এমপ্লয়িরা কিন্তু এখানে বিরিয়ানি প্রায় খান। বিরিয়ানিটার মধ্যে কোয়ালিটির দিক থেকেও যেরকম বেস্ট, সেরকম স্বাদের দিক থেকেও বেশ ভালো। আর কোয়ালিটি কিন্তু বিরিয়ানিটার মধ্যে কিন্তু কোয়ালিটিও আছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। জবরদস্ত দেখুন কোয়ালিটি দেখুন। সেরা মাটন বিরিয়ানির মধ্যে একটা। কৃষ্ণনগরে আমি বহুবার বিরিয়ানি খেয়েছি, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি, সুপার বিরিয়ানি। মাটনটা একদম ওয়ান অফ দ্য বেস্ট মাটন। ডিম স্বাদের একটু পরিবর্তন করতে চাইলে ডিম তো অবশ্যই বেটার। এবার চাপের পালা। চাপটা কিন্তু বেশ বড় সড়ো চাপ, আর সেটা কিন্তু আমি কিছুটা অলরেডি খেয়ে নিয়েছি, সাইজ 130-40 গ্রাম। এই চিকেনের পিস দিয়ে কিন্তু যারা 100 টাকা চিকেন বিরিয়ানি খেতে চান তারা পাবেন এই চিকেন চাপ পাবেন, বা যারা শাহী চিকেন বিরিয়ানি খেতে চান এরকম 2 পিস পাবেন। হ্যাঁ, সবসময় দুটো লেগ পিস নাও পেতে পারেন। চিকেন লেগ পিস, বডি পিস মিশে থাকতে পারে, বা দুটো বডি থাকতে পারে, সেটা আপনি অবশ্যই দোকানদারের সাথে কথা বলে নেবেন। চাপের মান কিন্তু দুর্দান্ত, চিকেনের মান বেশ ভালো, ফ্রেশ চিকেন, জুসি চিকেন, খেতে বেশ ভালো। এবার একটু গ্রেভিটা দিয়ে দেখি। গ্রেভিটা যে খুব অয়েলি সেটা বলবো না। কাজু, পেস্তা আর মগজ দিয়ে জব্বর করে বানিয়েছে কিন্তু গ্রেভিটা। চিকেন চাপটাও বেশ ভালো, সাথে আছে স্যালাড, আর সাথে আছে রায়তা। রায়তা সেই খেতে, জব্বর খেতে রায়তা। অ্যাকচুয়ালি এখানে 100 টাকার মধ্যে কোয়ালিটি দারুণ, ঠিক আছে। অন্যান্য জায়গায় আমি বিরিয়ানি খেয়েছি মোটামুটি, যেমন দাদাবাড়ি থেকে শুরু করে আর্সেলান, ঠিক আছে। তো সেই তুলনায় এখানে যদি আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে বলবো এখানে মোটামুটি মানে এই টাকার মধ্যে খুব ভালো, সুন্দর লেগেছে, আমার দারুণ লেগেছে। তারা তো শাহী মাটন বিরিয়ানি ট্রাই করলো, তার আমি এখানে নিয়ে নিয়েছি পকেট ফ্রেন্ডলি চিকেন বিরিয়ানি। 100 টাকা এরকম একটা চিকেনের পিস দিয়ে, এরকম একটা আলু দিয়ে বিরিয়ানি, সাথে নিয়ে নিয়েছি এখানে চিকেন চাপ, যার দাম হচ্ছে 65 টাকা, আর এখানে নিয়েছি গ্রিন স্যালাড। সেরকম করে পাড়া দিলে আমি আর দাদা বেসিক্যালি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে আমরা শাহী বিরিয়ানিটাকে বেছে নিই, যেরকম কোয়ালিটি সেরকম টেস্ট আর সেরকম ফ্রেশনেস। একদম ঝরঝরে বিরিয়ানি, লাইট বিরিয়ানি বাট জুসি বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন একদম অনেকটা কলকাতা স্টাইল বিরিয়ানির মতোই। সেই ফ্লেভার।
গরম মশলা একটা স্ট্রং ফ্লেভার, রাইসটা কিন্তু বেশ হালকা ঝরঝরে রাইস, এটা আলাদাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা ভিডিও করছি, খাচ্ছি, দ্যাটস ওকে, বাট এখানকার যারা কাস্টমার তারাই কিন্তু বড় রিভিউ। আমরা আসার পর থেকে ভিডিও করতে আমাদের ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এতটা প্রেশার পড়ছে। বিরিয়ানি কিন্তু হালকা স্পাইসি, ঝাল ঝাল, আফটার টেস্ট একটু ঝাল ঝাল লাগছে। যে কোনো ওয়েদারে কিন্তু বিরিয়ানিটা কিন্তু ব্যাপক লাগবে। তো আলুটা তো ওখানে ভেঙে নিয়েছে, এটা ইয়েলোইশ আলু। একটা কথা বলবো, এখানে আমরা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি প্রচুর খাই, সেখানে কিন্তু আলুতে কোনো ফ্লেভার থাকে না, বাট শাহী বিরিয়ানি আলুতে কিন্তু একটা ফ্লেভার থাকে একদমই। 1 বছর আগে যেই ফ্লেভারটা পেয়েছিলাম ঠিক সেই ফ্লেভার পেলাম। মাখনের মতো নরম আলু, ফ্লেভারফুল আলু। বিরিয়ানি কিন্তু বেশ লাগছে খেতে। দুপুরবেলা এসে 100 টাকা দেখুন বিরিয়ানি নিয়ে লাঞ্চ কিন্তু একদম পারফেক্ট। একটু চিকেন গ্রেভিটা নিয়ে নেবো, চিকেন চাপের গ্রেভিটা কিন্তু বেশ ঠিক নেবো। চাপটা দিয়ে খাওয়ার সাথে কিন্তু ফ্লেভারই চেঞ্জ হয়ে গেলো বিরিয়ানি। চাপটা যা বানিয়েছে, যে কোনো ব্রেড আইটেমের সাথে কিন্তু এটা ভালোই লাগবে। মানে আপনি যদি বিরিয়ানির চাপও নিতে চান, রিজনেবল প্রাইস আমার মতে ঠিকঠাক। তো চাপের গ্রেভি তো খেলে, এবার চাপটা তো ট্রাই করতে, বাপরে বাপ, 65 টাকা একটা গোটা মানে বডি সমেত লেগ পিস দেওয়া হচ্ছে এখানে। জুসি লেগ পিস পুরো। শাহী বিরিয়ানির এই কোয়ালিটির জন্য কিন্তু এখনও অব্দি দোকানটা সেই লেভেলে মানুষের কাছে আপন হয়ে রয়েছে। মানে দোকান করে হাড়ি লাগার সাথে সাথে মানুষ খেতে হচ্ছে মৌমাছির মতো। মুখরুচি, খিদে পেয়েছে খেয়ে নিন, দুর্দান্ত স্লোগান কিন্তু। এর আগেও এসেছি আমি এখানে, কল্লোলদার মানে শাহী বিরিয়ানির আর একটা পার্ট। তোমাদের এটা তো কোথায় আছে বলো, আর তোমার বাড়িতে তো বটে, এটা কোথায়, জায়গাটা কোথায়? এমজি রোড, এটা নগেন্দ্রনগর এমজি রোড। আচ্ছা, এটা হচ্ছে কৃষ্ণনগর, যেটা বিসর্জন ঘাট, বিসর্জন ঘাট থেকে ব্রিজের দিকে যেতে ডান দিকে পড়বে। বাহ, এর আগে আমি খেয়েছিলাম। তোমাদের এখানকার খাবারের মান কিন্তু একদম অন্যরকম, দুর্দান্ত। হ্যাঁ, এটা একটু অন্য ধরনের খাবার। হ্যাঁ, এটা কি কি রাখো এখানে? এখানে বেশি কাবাব, তারপরে হচ্ছে কাবাব রোল, চাউমিন, হাক্কা নুডলস, বান গার্লিক নুডলস, চাইনিজ ফুড, চাইনিজ খাবার, মানে কাবাব, চাইনিজ, হ্যাঁ। এই যে জিনিসটাকে বা ইন্ডিয়ান ফুডটাকে বেশি করে রাখো এটা। হ্যাঁ, হ্যাঁ। বাহ, এটা কখন শুরু হয় মোটামুটি? এটা 5টা, সন্ধ্যে 5টা থেকে 5:30 থেকে শুরু হয়, 10:30 অবধি। মানে বিকেল বেলাতে এখানে লোকজনকে তুমি সমাগম করে ফেলো, তাই তো? আচ্ছা, কি স্পেশাল এখন খাওয়া যেতে পারে বলো? এখন কাবাব ট্রাই করো। কাবাব ট্রাই করবো, হ্যাঁ। ওকে। এখন তো নিয়ে নিয়েছি লসুনি মালাই কাবাব। এরকম এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এখানে 8 পিস ছিল, 1 পিস অলরেডি আমি খেয়ে নিচ্ছি। গার্নিশিং কিন্তু সত্যি ফাটাফাটি করে দিয়েছে। এগুলো দেখুন, সাইজগুলো বেশ স্ট্যান্ডার্ড। এই দেখুন, যেরকম গার্লিক বা রসুনের খুব সুন্দর ফ্লেভার, তার সাথে কিন্তু মালাই জব্বর ফ্লেভার, দুটো মিলে কিন্তু ফাটাফাটি কাবাবটা খেতে। যেরকম নরম, এরকম রসুন বা গার্লিকের জবরদস্ত ফ্লেভার, তার সাথে মালাই ফ্লেভার, দুটো মিলিয়ে জবরদস্ত। আর ওয়েদারটা দেখুন, পুরো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে এরকম কাবাব হবে, ভাই ক্যা বাত। সন্ধ্যা স্ন্যাক, রাতের খাবার, আরামসে মুখরুচি থেকে নিয়ে যান। একবার খেলে পরে বারবার আসতেই হবে। কৃষ্ণনগরবাসীরা সকলে আশা করি জানেন, অনেকে আসেন দূর দূর থেকে এখানে খেতে। আমি এসে সত্যি মুগ্ধ। আর একটা কাবাব খাওয়ার পালা। আর একটা কাবাব নিয়েছি, শোলে কাবাব। এখানে কিন্তু উপরে একটা হালকা ডিমের কোট আছে, গার্নিশিং বেশ এখানে দুর্দান্ত করে দেয়। উপরে একটু চিজ দেওয়া আছে, মালাই দেওয়া আছে, বেশ ভালো। এখানেও 8 পিস করে আছে, কষে কষে পড়ছে এরকম। হালকা সল্টি, চিজ দেওয়ার জন্য চিজি ফ্লেভার আছে একটা, ফাটাফাটি খেতে। আগেরটা একরকম ছিল, এটা একরকম, দুটোর স্বাদ কিন্তু দুর্দান্ত। আর এরকম ওয়েদারে কিন্তু এরকম কাবাব খাওয়ার মজা আলাদা। প্রচুর খাবার আছে কিন্তু এই মুখরুচিতে, বিকেল থেকে রাত্রি অবধি প্রচুর খাবারের সম্ভার। দুপুরে বিরিয়ানি খান, রাতে মুখরুচির জবরদস্ত খাবার খান। শাহী বিরিয়ানি আর মুখরুচিতে জমে যাচ্ছে। কল্লোলদাকে স্যালুট, খুব সুন্দরভাবে দুটো ব্র্যান্ডকে প্যারালালি মেনটেন করে চলেছে। খুব ভালো লাগলো কৃষ্ণনগরে এসে, আজকের দিনটা পুরো জমে গেল। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।